আদনানের জন্য চিন্তা করলাম স্টেক বানাবো। ইনস্ট্যান্ট এই মাংসটা নিলাম, নিয়ে কত ইজি ওয়েতে আজকে আমি স্টেকটা বানিয়ে ফেলছি। নর্মালি আমার স্টেক বানাতে অনেক সময় লাগতো, ম্যারিনেশন সব কিছু মিলিয়ে। তো আজকে আমি খুব ঝটপট তোমাদের স্টেক বানিয়ে দেখাবো। তাছাড়া স্টেক বানানোর জন্য স্পেশাল বিফের টুকরো লাগে, যেটাতে মানে চর্বি থাকতে হবে যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওরকম টাইপেরই। বাট আমি এই টাইপের মানে বিফের টুকরো নিয়ে আজকে খুব ঝটপট করে স্টেক বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটি। এই জন্যই রেডি করে ফেললাম। তো আজকে আবার কিছু এরকম বিফের কিমা করে ফেলছে ডাল দিয়ে কাবাব বানানোর জন্য। সুমি যেহেতু চলে যাবে, মা ওকে দিয়ে কাজগুলো করিয়ে নিচ্ছিল। বেরেস্তা, তারপরে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এগুলো করে রাখছে, আর সেদ্ধ করে রাখছিল মানে বিফ এবং ডাল, সেটা আজকে ব্লেন্ড করে নিচ্ছে। তো এগুলো রেডি করা হচ্ছে, তো ভাবলাম একটু শেয়ার করে, যেহেতু একটি ভিডিও রেডি করছি, তো আশেপাশে যেগুলো আছে সেগুলো একটু দেখিয়ে নিই তোমাদের। যাই হোক, চলো আজকে বিফ স্টেক বানাতে কী কী করতে হচ্ছে। কিছুই লাগবে না, শুধুমাত্র আমি 2 টুকরো করে বানাবো। যেহেতু আজকে গরুর মাংস রান্না হয়েছে, আমি বেশি করব না। এই 2টা ইনস্ট্যান্ট আমি লবণ দিয়ে একটু কাঁটা চামচ দিয়ে থেতলে নিচ্ছি, এই যেভাবে করেই। তো এই কাজটা অবশ্যই করতে হবে। আমি যেটি করতাম আগে সিরকা, তারপরে তোমার সয়া সস দিয়ে ম্যারিনেশন করে রাখা থাকতো, তো সেটা আর করছি না। আজকে খুব ইজিতে অল্প সময় এটা করতে পারতেছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি কালোটা ব্যবহার করেছি, কালোটা দিলেই ভালো হয়, স্মেলটাও ভালো লাগে। তোমরা চাইলে সাদা গোলমরিচও দিতে পারো। যাই হোক, এবার আমি এটাকে মাখিয়ে টাকিয়ে নিচ্ছি। আর এখন কাঁচামরিচের ফ্লেভার দিচ্ছি, যেহেতু কুচি করা আছে সামনে, তো এই জন্য দিচ্ছি, আদারওয়াইজ দিতাম না। আর আমার কাছে কাঁচামরিচের ফ্লেভার অনেক ভালো লাগে। আমি আবার যেটি করলাম, কাঁচামরিচ গোলমরিচ দিয়েও কাঁটা চামচ দিয়ে একটু থেতলে নিয়েছি। এই কাজটি করতে হবে সেদ্ধ হওয়ার জন্য। বেসিকলি বিফ স্টেক করতে গেলে গরুর স্পেশাল কিছু টুকরো নিতে হয়, মানে পাঁজরের যে টুকরোগুলি হয় না ওইটা, এবং ওটার মধ্যে অনেক চর্বি টর্বি থাকে, দেখতেও সেরকম ইয়ামি লাগে। তো ওই টাইপের বিফের টুকরো দিয়েই স্টেক বানাতে হয়, বাট আজকে আমি একটু ডিফারেন্টভাবে করলাম। এই তেলের মধ্যেই বেরেস্তা করা হয়েছিল, ভাবলাম এই তেলের মধ্যেই ভেজে ফেলি, তো সেটাই করে নিচ্ছি। আর সব কিছু রেডি হওয়ার কারণেই আমি 2টা স্টেক করে ফেললাম আর কি। তো আদনানের খুব পছন্দের এটি। আমি যেটি করলাম, এই যে দেখো, আমি 2বার এরকম উল্টে পাল্টে নিয়েছি। বেশি সময় লাগেনি আমার এই স্টেক করতে, প্রায় এই সব কিছু মিলিয়ে 15 মিনিট লেগেছে। আর চুলায় দেওয়ার পর 10 মিনিট লেগেছে। তো এটা আমার কাছে খুব মিরাকল মনে হয়েছিল, যে এত অল্প সময় কিভাবে সম্ভব। আর আজকের স্টেকটা খুব জুসি টাইপের হয়েছে। আমি এই টাইপেরই স্টেক চাচ্ছিলাম, যেটি অনেক দিন ধরে আজকে পেরেছি। তো 10 মিনিটও লাগে না, 8 থেকে 9 মিনিটের মধ্যে নামিয়ে নিলাম। আর এখন তোমাদের কেটে আমি স্লাইস করে দেখাবো ভেতরটা কতটাই জুসি। তো ফার্স্টে একটু কেটেছি, দেখো জুসি জুসি এবং খুব সফট ছিল। এটাকে একটু রেড মিট মনে হচ্ছে, আসলে রেড না, এটা কোনোভাবেই কাঁচা না, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। এবং দেখো, আমি একটু তোমাদেরকে সবভাবেই দেখাচ্ছি। তো এইরকম জুসিটাই আমি চেয়েছিলাম। তো অনেকক্ষণ থেতলে নেওয়ার কারণেই হয়তো বা সেদ্ধ হয়েছে। নর্মালি আমি স্টেক বানাতে গেলে যেটি করি, ম্যারিনেট করে আমি প্রায় 1 দিন রেখে দিই, পরের দিন আমি স্টেক বানাই। তো আজকে আমাকে ম্যারিনেট ছাড়াই করতে হয়েছে, এবং খুব অল্প সময়ে জুসি করেই করতে হয়েছে। শুধুমাত্র লবণ আর গোলমরিচের ফ্লেভার দিয়ে আজকে আমি ওর জন্য বানিয়ে ফেললাম। যাই হোক, তারপরে এই যে কাঁচামরিচ ধনেপাতা নিয়ে আসছে, যা শুধুমাত্র এই যে তোমার কাবাব বানাবে সেই জন্য। তো এগুলো গুছিয়ে নিচ্ছে। সুমি চলে যাবে 2 দিন পর, তো দেখা গেছে যে এগুলো রেডি করা হয়েছে। রাতে আমাদের ডিনারে আজকে পুরি আনা হয়েছিল, গরুর মাংস রান্না হয়েছে ইনস্ট্যান্ট, ওটা দিয়ে পুরি দিয়ে খাবে মা, তাই কিনে নিয়ে আসছিল। আমি আবার আদনানকে স্টেকটা দেখো কত সুন্দর জুসি হয়েছে, গরম গরম বেশি মজার ছিল। আমি আবার 1 পিস খেয়েছি। আর এই যে গরুর মাংস রান্না হয়েছে, এটা ডিনার হিসেবে আদনানকে দিচ্ছিলাম। ও ভাত খেতে চেয়েছিল, আমি বললাম যে না, আজকে এগুলোই খাও। যাই হোক, টিরামিসু বানাবো কতদিন ধরে রেডি করা হয়েছে, বাট হয়ে ওঠে নাই, শুধুমাত্র বিস্কিটের জন্য। আজকে চকলেট মেরি কুকি বিস্কিট দিয়ে বানাই ফেলতেছি ঝটপট করে। আদনান নিয়ে যাবে একটা বক্স, বলছে বানাই দেওয়ার জন্য, তো সেটি বানাচ্ছিলাম। আর ঘরের জন্য একটা বানাইছি। তো টিরামিসু নর্মালি আমার খুব পছন্দের, ঠান্ডা ঠান্ডা খেতে না ভালো লাগে, আর দইয়ের ফ্লেভার তো মজা লাগে। যাই হোক, এটা বানায়া রেডি করে ফেলছে, আর সারা রাত ফ্রিজে থাকবে। বানানোর পর খুব খেতে ইচ্ছে করতেছিল, দেখা অর্ধেক খাওয়া হয়ে গেছে। তো একটু চকলেটি প্লাস একটু কফি, তো খারাপ হয় না। টিরামিসু তো জানোই, যারা খাও পছন্দ করো তাদের তো ভালো লাগে, তো আমারও ব্যতিক্রম না। আমার আবার ডেজার্ট হিসেবে টিরামিসু অলওয়েজ পছন্দ। চিনি ব্যবহার করি না, তো এই জন্য আরও বেশি ভালো লাগে। শুধুমাত্র এই যে দইটা খুব ভালো লাগে, টক দই তো অন্যরকম একটা ফ্লেভার। যাই হোক, আমিও খাচ্ছিলাম, আদনান আবার একটু টেস্ট করতেছিল যে কেমন হয়েছে দেখার জন্য। টেস্ট করেও খুব মজা লাগছে, বললো না পারফেক্ট হয়েছে। আমি বললাম হ্যাঁ খাও চিনি ছাড়া, তো অন্যরকম মজা হয়েছে।